আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা মোস্ট অফ দ্য টপিকস হচ্ছে বাংলাদেশে যে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে গ্যাস নাকি কীভাবে উত্তোলন করে পার্শ্ববর্তী দেশরা কীভাবে ডিলিং পদ্ধতিতে নিয়ে যাচ্ছে। তো এখন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আসলে আলোচনা করবে, এটা কি আদৌ সম্ভব কি না, এটা আসলে বৃহৎভাবে আলোচনা করার বিষয় আছে। এটা হচ্ছে কেমন ধরেন, একটা সমুদ্র সীমার ভিতর দেখা যাচ্ছে গ্যাসের একটা খনি আছে, পার্শ্ববর্তী ধরেন আমাদের দেশ আছে, দুইটা দেশ, এক হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে মায়ানমার। তা এখন আমরা এইখানে গ্যাস উত্তোলন যদি না করি, মানে আমাদের আপাতত কোনো প্রকার গ্যাস উত্তোলন হচ্ছে না। এখন পার্শ্ববর্তী দুইটা দেশ তাদের জায়গা থেকে গ্যাস উত্তোলন করতেছে। গ্যাস উত্তোলন করার ফলে ধরেন ছবির মাধ্যমে যদি দেখাই, উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে গ্যাস আসলে ধাবিত হয়। তো এখন এইখানে দেখা যাচ্ছে, যদি দেখেন এই যে এইখানে দুইটা দেশ এই দিক থেকে গ্যাস উত্তোলন করতেছে, যে মাঝের যে দেশটা সেটা হচ্ছে উচ্চচাপের অঞ্চল। তো এখন কি হচ্ছে, যখন ওরা গ্যাস ওদের খনি থেকে উত্তোলন করতেছে, তখন কি হচ্ছে, আমার দেশে তো আসলে কোনো ধরনের গ্যাস উত্তোলন করতেছি না, যার ফলে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে এই গ্যাসটা ধাবিত হচ্ছে। হ্যাঁ, এই যে ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খুব ভালোভাবে বুঝতে পারবেন, একটু ছবিটা একটু লক্ষ্য করেন। এখন এইখানে কথা হচ্ছে কি, এই সমুদ্র সীমা থেকে নাকি এই ড্রিলিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের নাকি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রায় আপনার গ্যাস চুরি হয়ে গেছে, যদি এইভাবে করে বলি, চুরি হয়ে গেছে। এখন আমাদের কাছে কথা হচ্ছে, বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের গ্যাসের ক্রাইসিস দেখা যাচ্ছে, তারপরে বিদ্যুতের ক্রাইসিস দেখা যাচ্ছে। এই গ্যাস কিন্তু আপনার খালি আপনার বাসা বাড়ি রান্নার কাজে কিন্তু খালি ইউজ হয় না, এই গ্যাস কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারখানায় স্টিম তৈরি করতে ব্যবহার হয়। তারপরে বিভিন্ন ধরনের বিদ্যুতের যে আছে আপনার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে, ওইখানে হচ্ছে আপনার এমনকি বিদ্যুৎও তৈরি হয়। কিন্তু আমাদের এত এত উৎস থাকতে জনগণের এখন প্রশ্ন কি, কেন সরকার এটা করলো না এই ধরনেরই, কেননা জাতীয় স্বার্থকে বাদ দিয়ে আমাদেরকে কেন এলএনজির উপর নির্ভর করা হলো,